হালত মানে কি? হাল হাকিকত, হালত মানে অবস্থা। তো কিসের অবস্থা, আরবি ভাষায় কিসের অবস্থা হয়? হালাতুল ইরাব। আর আমরা কিছুক্ষণ আগে জেনেছি ইরাব মানে হচ্ছে জবর, জের, পেশ, হওয়া বা দেওয়া, আলিফ, ওয়াও, ইয়া, হওয়া বা দেওয়া। তাহলে পৃথিবীতে সর্বমোট ইরাব হচ্ছে 60টি। আর হালত মানে অবস্থা, তাহলে এই 60টার 4টি অবস্থা। তাহলে ইরাব 60টি, হালত 4টি। ইরাব 60টি, হালত 4টি। কিভাবে? তাহলে আমাদেরকে মুখস্থ করতে হবে হালাতুন, হালাতুর রফাই, রফার অবস্থায়। রফউন মানে তো উঁচু, তো রফার অবস্থায় শতবার পরে পরে মুখস্থ করতে হবে। হালাতুর রফাই, হালাতুন নাসবি, হালাতুল জাররি, হালাতুল জাজমি, রফা নসব জজম, রফা নসব জার 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 জজম। বারবার করে মুখস্থ করতে হবে। তো আমি একটু শুধু বুঝিয়ে দিচ্ছি। তাহলে হালত মানে অবস্থা, আর রফা মানে রফা, রফার অবস্থায়। আর রফার আরেকটা আরবি হচ্ছে জম্মা। জম্মা মানে পেশ, জম্মা মানে পেশ। রফা আর জুম্মার মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। জুম্মা মানে এই শুধু পেশ, আর রফা মানে এই ওয়াও এবং এই পেশ দুটা মিলাই মূলত রফা। আর জুম্মা মানে শুধু পেশ, এই জুম্মা মানে শুধু পেশ, এই পার্থক্য। নসবের আরেকটা আরবি আছে, তার নাম হচ্ছে ফাতা। ফাতা মানে শুধু এই জবরটাকে বুঝায়। কিন্তু নসব বলতে শুধু ফাতা নয়, নসব বলতে জবর এবং আলিফটাও হবে। কারণ কি? জবরটা কোথায় থেকে জন্মগ্রহণ করেছে? আলিফ থেকে। এই জন্য নসব মানে ফাতা, তার মানে ফাতা ও আলিফ। যার মানে কি? জারের আরেকটা নাম, আরবি নাম হচ্ছে কাসরা। কাসরা মানে জের। জের মানে কি? তাহলে কাসরা মানে শুধু এই জের, কিন্তু যার মানে হচ্ছে আপনার জের ও ইয়া সাকিন। আর হালাতুল জাজমি, জজমের অবস্থা। আমরা কারা কারা জবর দিবে, কারা কারা জের দিবে, এগুলো আমরা পরে জানবো। তাহলে আমরা জানলাম যে রফার অবস্থায় মানে পেশ নেবে, আরবি ভাষায় হয় পেশ নেবে, না হয় জবর নিবে, না হয় জের নিবে, না হয় জজম হবে। এই 4টার বাহিরে পৃথিবীতে আর কোনো হালত আরবি ভাষাতে নেই। আর এই 4টা থেকে মূলত এই যে পেশ, জবর বা জের, এখান থেকে আবার বাহির হয়েছে। কারণ এই পেশের জন্ম হয়েছে মূলত ওয়াও থেকে, আবার এই জবরের জন্ম হয়েছে মূলত আলিফ থেকে। এই জন্য সর্বমোট ইরাব হয়ে যায় 60টি, হালত হয় 4টি। এটা সব সময় দরকার পড়বে, সব সময় রফার অবস্থায়, তারপরে নসবের অবস্থায়। তো রফার অবস্থায়, নসবের অবস্থায়, জারের অবস্থায়, জজমের অবস্থায়। এটা জানা এতটা কেন জরুরি? অনেক সময় রফা হবে, পেশ হবে, কিন্তু পেশটা হবে ওয়াও দিয়ে, জজম দিয়ে হবে না, এই জন্য জানা জরুরি। আবার অনেক সময় জবরের অবস্থায় জবর নিবে না, নিবে হচ্ছে জের। হ্যাঁ, তখন প্যাঁচ লেগে যাবে মাথার মধ্যে। এই জন্য খুবই জরুরি। ইরাব হচ্ছে 60টি, আর এখন শেখালাম হালত হচ্ছে 4টি। আরবি ভাষায় 4 হালত, 4 অবস্থা, 4টি জামা। পৃথিবীতে সর্বমোট 4টি অবস্থায় জামা, আর এই 4টি অবস্থায় 60টি জামার ধরন।
মানে পেশ জুম্মা এরকম একই কথা বারবার কেন বলছি, যাতে আপনাদের সহজ হয়। এগুলো শত শতবার পড়াতে হয় বাচ্চাদেরকে এবং পড়তে হয়। সবার কাছ থেকেই পড়িয়ে নেই। হালাতুর রফায়ে, হালাতুর রফায়ে, হালাতুর রফি পড়ে পড়ে একদম শেষ করে ফেলে দিতে হবে। হালাতুন নাসবি, হালাতুন নাসবি, নসবের অবস্থায়, নসবের অবস্থায়। তাহলে রফা মানে কি? এখন প্রশ্ন, এই যে দেখেন, রফা মানে শুধু পেশ কিন্তু না। রফা মানে কি বলো? রফা মানে পেশ, এবং আসলে পেশের মধ্যে সামান্য একটু পার্থক্য থাকে। আচ্ছা, আর হচ্ছে ওয়াও, ওয়াও সাকিন, এই দুটা মিলা মূলত রফা। নসব মানে কি? ফাতা আর এই ফাতা সমান সমান আলিফ সাকিন, এই দুটা মিলে মূলত নসব। জার মানে কি? কাসরা, কাসরা মানে কি? জের, এই জের আর এই ইয়া সাকিন মিলে মূলত জার। আর জজম মানে শুধু জজম, এই যে এরকম জজম, জজমের মধ্যে ফাঁকা থাকবে না, তাহলে জজম। তাহলে সর্বমোট দেখেন, পেশ আর ওয়াও, জবর আর আলিফ, জের আর ইয়া, এই 6, আর এই যে জজম। তাহলে পৃথিবীতে সর্বমোট এরাব হচ্ছে 7টি, আর হালত বা অবস্থা হচ্ছে 4টি। রফার অবস্থায়, নসবের অবস্থায়, জারের অবস্থায়, আর জজমের অবস্থায়। তাহলে অবশ্যই মুখস্থ করতে হবে হালাতুর রফাই, হালাতুল নাসবি, হালাতুল জাররি, হালাতুল জাজমি, হালাতুল জাজমি, হালাতুল জাজমি, হালাতুল আরাবি, এরাবের অবস্থা, হালাতুল আরাবি, এরাবের অবস্থা। এরাব কয়টি? 7টি। পৃথিবীতে এরাব কয়টি? 7টি। 7টি জামা, 7 ধরনের জামা, 7টি জামা 2 ক্যাটাগরিতে। হালত কয়টি? 4টি। হালত মানে অবস্থা কয়টি? এই যে 7টা জামা কয় অবস্থায় পরবে? 4 অবস্থায় পরবে। এই যে 7টি জামা কয় অবস্থায় পরবে? 4 অবস্থায় পরবে। এই যে 7টি জামা কয় অবস্থায় পরবে? 4 অবস্থায় পড়বে। তাহলে হালত হচ্ছে 4টি, আর এরাব হচ্ছে 7টি। তাহলে আমরা সবাই বলি হালাতুর রফাই, হালাতুন নাসবি, হালাতুল জাররি,